আজ বাজার থেকে নিয়ে চলে এসছে ওর পছন্দের মানে সৃজার পাপার পছন্দের একটি খাবার ওল। তো সৃজাকে সকালবেলা স্কুলে পৌঁছে দিয়ে আসার সময় বাজার নিয়ে চলে এসছে, আর ততক্ষণে আমি ঘরদোর গুছিয়ে কিন্তু স্নান করে সোজা চলে এসেছি গোপু সোনার কাছে। তো আমি তো এখন আর রান্নাঘরে যাব না, পুজো দেব। তো ততক্ষণে ও মাশরুমগুলিকে কেটে ভাবছে কি রান্নাটা করে নেবে, যেহেতু আমার একটু লেট হবে পুজো দিয়ে রান্নাঘরে ঢুকতে ঢুকতে। তো সে কারণেই ও রান্নাটা করে নিচ্ছে। আর দেখো এখন কিন্তু প্রায় সন্ধে হয়ে আসবেই, তখন প্রায় 5টার মতো বাজে। আমরা একটু বেরিয়েছি এখন, আর বৃষ্টিও হয়েছিল দুপুরবেলার দিকে। আজ একটু তাড়াতাড়ি করে বেরিয়েছি, ওই সন্ধ্যের পর বেরোলে টাইমটা কাভার দিতে পারি না, যেহেতু একটু মলে যাব, একটু শপিং করার আছে, আর মলে ঢুকলে ওই অনেকটা লেট হয়ে যায় আস্তে আস্তে। তো সে কারণে সৃজার পাপা বলছিল আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব, তাহলে ওই 8টা কি 9:30টার মধ্যেই মানে ঘরে চলে আসতে পারবো। তো দেখো চলে এসেছি আজ আবার স্মার্ট বাজারে। এখান থেকে অনেক জিনিস নেওয়ার আছে, সব কিছু তো তোমাদের মানে সাথে শেয়ার করা সম্ভব না। তো ঘরে গিয়ে একদম ফাইনাল দেখাবো তোমাদেরকে যে কী শপিং করেছি। আজ একটু বেশি শপিং করা হয়ে গেছে। তো স্মার্ট বাজার থেকে শপিং সেরেই কিন্তু আবার চলে গিয়েছিলাম বিশালে, ওইখান থেকেও কিছু জিনিস কেনাকাটা করে সোজা চলে গেছি বাড়িতে। তারপরেও কিন্তু ঘরে ঢুকতে ঢুকতে ওই প্রায় 9:30টার মতো বেজে গেছে। তো দেখো এসে আমি তোমাদের দেখাচ্ছি প্রচুর জিনিস শপিং করেছি। কি বলো তো, ওই যে ভাড়া বাড়িতে এসছি আর আমার প্রচুর জিনিস কেনাকাটার আছে। তো অনেক ডিবি ছিল না, তো সে কারণে মানে কিছু রাখতে পারি না, ওই পিঁপড়ে ধরে। তো এই কারণে সিস্টার পাপাকে বলছিলাম চলো আজ কিছু কেনাকাটা করি, যা যা ঘরে প্রয়োজন। আর আজ একটা শখের জিনিস কিনেছি, সেটা হলো এগুলি সিস্টার পাপা নিজেই চয়েস করে নিয়েছে, চীনামাটির। আর আমি এসব জিনিস ব্যবহার করতে ভীষণ ভালোবাসি, আর স্টিলের জিনিস এগুলি ব্যবহার করতে আমার একদম ভালো লাগে না। আর এটা নেওয়ার জন্য ভীষণ বায়না করছিলাম, বলছিলাম যে এটা আমাকে কিনে দাও প্লিজ প্লিজ। যদিও এটার সাথে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, তো আমরা এক পিসে নিয়েছি। তো তারপরে যে আরও অনেক কিছু শপিং করেছি। আর সৃজার হাতে এই দুটো ঝুড়ি আর এটা দেখতে পাচ্ছি, এই দুটো জিনিস শপিং করেছি আমরা বিশাল থেকে, আর বাকি সব কিছু স্মার্ট বাজার থেকেই নিয়েছি। তো এখানে যা যা জিনিস দেখতে পাচ্ছ মানে সব কিছুই অনেক দিন ধরে ঘরে ফুরিয়ে গিয়েছিলো, মানে আনার খুব দরকার ছিল। আমি একা ছিলাম বলে মানে আর এত কিছু সৃজাকে নিয়ে শপিং করে আনাটা আমার পক্ষে একদম সম্ভব হয় না, কারণ ওকে নিয়ে কোথাও ঘুরতে বেরোলেই ও ঘুমিয়ে পড়ে। তো সেই জন্য আমি আর একা একদম যেতে চাই না। ও কিন্তু ফোনে প্রায় সময় বলে আমাকে যাও স্মার্ট বাজার থেকে নিয়ে আসো, আমারও ইচ্ছা করে না যেতে একা একা। কী শপিং করেছি সেটা তো তোমরা দেখেছোই। মানে সবার শেষে সৃজার জন্য একটা টি শার্ট নিয়েছি, এটা দেখে ভীষণ ভালো লেগেছে, আর দামটা একদম কম ছিল, 249। তো সেখানে ভাবলাম কি নিয়েই নিই, এটা জিন্সের সাথে মানে পরলে খুব ভালো লাগবে। আর এই ডিবিগুলি কিন্তু দেখতে যেমন খুব সুন্দর, আর মানে খুব ভালো লাগছিলো খোলার পর। আমি খুলেও তোমাদের সাথে দেখাচ্ছিলাম, যে প্যাকেটে তো একরকম দেখতে দেখা যায়, আর সৃজার পাপা ওইদিকে ডাল টাল মানে ওই তিনটে করে 6টা নিয়েছি, মানে 2 সেট নিয়েছি, আর 1 সেট আমি রেখে দিয়েছি ঠাকুরের জন্য, আর 1 সেট ওই রান্নাঘরে এখন নেব। কী করব বলো তো, তারপরে আমাদের 3টা ব্যাগ হয়ে গিয়েছিলো, আর বাইক দিয়ে তো এত কিছু আনা যায় না একবারে। তো এখন ভাবলাম কি না, আপাতত এই 3টে থেকে 6টে নিই, পরে আবার যখন নেক্সট ডেটে যাবো তখন না হয় নিয়ে আসবো। আর এই ডিবিগুলির দাম কিন্তু একদম খুব কম ছিল, ওই 99 ছিল, তো সেই কারণে একদম নিয়ে এসেছি। আর এই যে গ্রিন পিসটা আমাকে বলছিল প্যাকেট খুলে দেখো 2 টাকা সবজি নিয়ে এসেছি, তো দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিল।